এসি সিলেটে 5 গাড়ি এসে সেনাবাহিনী কেটা যেন অবজেকশন দিয়েছে, উনি এখানে আইসে মিটিং করবার। শুনেন এই যে 3টে জমকলের আসনই এই 3টে ছিল। হ্যাঁ, এই জমকলের আসনই এই 3টে ছিল। 5 গাড়ি আর্মি আইসে মাঠে রয়েছে। আর বোধহয় আসরের ভিতর কতটি 2 গাড়ির মতো ঢুকছে আসরের ভিতর। পুলিশ আইসে, এনএসআই আইসে, আবার গোয়েন্দা বিভাগ আসছে, 4 সেক্টর আসছে। আমি মানুষ না, একটা পুঁটি মাছের মতো। আমার জন্য যদি 3-4 গাড়ি আর্মি পাঠাতে হয় তো বোঝেন প্রশাসন কোন জায়গায় গেছে। আমি আর যে সময় এই আমাদের দীপু ছেলেটারে, সনাতনী ছেলেটাকে অর্ধেক মারি করে পুড়িয়ে দিল, আর ওনরা হিজড়া হয়ে বন্দুক নিয়ে মাইক হ্যান্ড মাইক হাতে নিয়ে বসে রয়েছে। ওই শালা চোরের দল, ঘুষখোরের দল, ওই চোরের দল, লম্পটের দল। ওরা সেনাবাহিনীর চাকরি করে সেনাবাহিনীর সামনে একটা ছেলেকে হত্যা করে পুড়িয়ে মারে। আর ওরা, আমি জীবন্ত মানুষ, ওখানে আমি কিছু ধর্ম প্রচার করবার, আর সেখানে ওনরা চলে আসছে। তাহলে এগো কি বলবো, বলবার পারি, কিন্তু যুগ তো ভালো না, এই জন্য কিছু আর বলবো না। ওই হিজড়া গো কথা বইলে আমার মুখ নষ্ট করে কোনো লাভ নাই। ওগুলো হইলো হিজড়া। এরপরেরটা গরিব দুঃখীরে শাড়ি ঠাড়ি দান না করে বাংলাদেশের বর্তমান যিনি আইন উপদেষ্টা আছে ওনারে শাখা চুরি দিতে হবে। আর ওই যারা ওই যে ওই রকম কাজ করে ওনাগো শাখা চুরি দিয়ে একেবারে সাজাইয়ে লিপস্টিকের টাকা আমি দেব। আর কিছু বলবো না, কারণ দুঃখ লাগে, যন্ত্রণা লাগে। জানেন, আজকে দেখলাম সত্যিকারের একজন মুসলমান বাবা চমৎকার কথা বলছে। মুসলমানের ঘরে জন্ম হয়েও সে মানবতাবাদী। এই যে মুসলমান, প্রকৃত মুসলমান, অর্থাৎ একজন মুসলমান, প্রকৃত মুসলমান যিনি, তিনি অন্যের দুঃখে কখনো হাসতে পারে না। একজন হিন্দু, প্রকৃত হিন্দু, একজন মুসলমানের দুঃখে কখনো হাসতে পারে না। এটা মানুষের ধর্ম। ধর্ম নাই পশুর, মানুষের তো ধর্ম আছে, যে ধার্মিক সে কোনোদিন অন্যকে হত্যা করতে পারে না। এই জন্য সনাতনী হোক, ইসলাম ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, যারা মানুষ হয়েছে তার কাছে তার দ্বারা কোনোদিন মানবের ক্ষতি হয় না। দেখবেন, না হলে আমরা টিকে আছি, আমরা পরস্পরে বসবাস করছি না, সবাই কি খারাপ? হ্যাঁ, ভালো মন্দ আছে না, কিন্তু ওদের দলটাই আলাদা। ওই গ্রুপটাই জানোয়ারের গ্রুপ, ওই রক্তটাই জানোয়ারের রক্ত। ওরা কোনো ধার্মিক নয়। এজন্য আর ওদিকে যাব না, কারণ এমনি আমার মুখ ভালো না, চাষে আবার কোনটা তুই কোনটা বেরোই যাবে, যাক তালা মাইরে তুই গুদামে। যদি কোনোদিন প্রভু দেশের অবস্থা ভালো রাখে, যেন প্রভু যেন সবাই শান্তিপ্রিয় হোক, দেশবাসী যেন সবাই, বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসুক, এটাই প্রভুর কাছে আমি প্রার্থনা করি। সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সবাই যেন সুখে থাকে। তা আজকে দেখুন, অঙ্গসেবক কাকে বলে? গোবিন্দ অঙ্গ সেবা করছে। এই গোবিন্দ দাস এর অনেক পদাবলী আছে, আছে না? আছে কি না? এই গোবিন্দ কে? এই গোবিন্দ দাস ঈশ্বরপুরীর অঙ্গসেবক। ঈশ্বরপুরী হচ্ছে মহাপ্রভুর গুরুদেব। তো মহাপ্রভু আর গোবিন্দ সম্পর্কে কি? হ্যাঁ, আমরা আজকাল গুরু ভাই হিসেব করি। হ্যাঁ, এই গুরু ভাইরা গুরুদেবকে নিয়ে যা দল করে, এমনি লোকেও দল করে না। বলুন, একজনের বাড়িতে গুরুদেব গেলে কয় আমার বাড়ি আসবে না, ওই বাড়ির বিটিরে বুঝি ভালো দেখছে গুরুদেব না, এরকমও কথা বলে। বলুন, এই লম্পটগুলোর এই কথা বলার আগে মৃত্যুটাই শ্রেয়। গুরু সেবা কাকে বলছে? আজ অঙ্গ সেবক নিয়ে ঈশ্বরপুরী একটু নিরজনে বসে ঈশ্বরপুরী কাঁদছে। গোবিন্দ ভগবানকে ভোগ লাগিয়ে গুরুদেবের কাছে দেখতে পায়, গুরুদেব এসে, গুরুদেব দুটি চোখের জলে ভাসছে। গুরুদেব, আপনি
আপনার নয়ন জলে ভাসলে তো আমি ধৈর্য ধরে থাকতে পারি না। বলুন, হ্যাঁ, আপনি কেন নয়ন জলে ভাসছেন? গোবিন্দ, আজ না আমার বড্ড মনে পড়ছে আমার চৈতন্যর কথা, আমার চৈতন্য দেবের কথা। আজ আমার মনে বড় সাড়া দিচ্ছে, যদি আজ আমি আমার চৈতন্যকে একটু নয়নে দর্শন করতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। গোবিন্দ বুঝতে পারলেন আজ বুঝি গুরুদেবের যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আজ বুঝি গুরুদেবের যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আর বুঝি গুরুদেব থাকবেন নাই লীলাধারণ। লীলাকে বিশ্রাম দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। প্রণাম করে বলছে, গুরুদেব, আপনি না সেদিন বলেছিলেন চৈতন্য নাকি জগৎগুরু। গোবিন্দ, ও জগৎগুরু বিদায়ী তো আমি ওকে জগৎগুরু বলেছি। গুরুদেব, তাহলে আপনার মনোবাসনা পুরাইতে তো আমি তো জগৎগুরুকে ডাকতে জানি না। আমি জীবনে কোনোদিন জগৎগুরুকে ডাকার মতো ডাকিনি। আমার ডাক কি জগৎগুরুর কর্ণে পৌঁছাবে? গুরুদেব, আমি শুনেছি গুরু যদি কোনো শিষ্যকে ডাকে সে তো আর থাকতে পারে না। আপনি প্রাণে ভরে আজকে চৈতন্য দেবকে একটু ডাকুন। গোবিন্দ, আজ তো আমি জগৎগুরুকে ডাকবো। আজ আমার ডাকার সময় এসেছে, আর তো কোনোদিন আমি ডাকতে পারবো না। জানেন, শুদ্ধ কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না। যারা প্রকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্ত, সাজত্য, সালক্য, সমপ্য, শাস্তি, নির্বাণ, এই পঞ্চবিধ মুক্তি সে চায় না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত বলে, গোবিন্দ, আমাকে যতবার ইচ্ছা তুমি এই ভূমণ্ডলে পাঠাও, তবে আমার একটা কথা,